চলুন উচ্ছেটা ভেজে নিই। আর এই যে আলু পোস্ত পুরোপুরি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আদা বাটা মৌরি বাটা দিয়ে বিউলি ডাল পুরোপুরি রেডি। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে রান্না বান্না করছি বিউলির ডাল, মানে আদা আর মৌরি বাটা দিয়ে আজকে বিউলি ডালটা বানাবো হিং ফোড়ন দিয়ে। তার সাথে বানাচ্ছি আলুর পোস্ত। আলু পোস্তর জন্য এখানে আলুটা ডুমো করে কেটে রেখেছি। আর বানাবো উচ্ছে ভাজা। এই যে উচ্ছেগুলোকেও গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে আলু পোস্তর জন্য সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে প্রেসার কুকারে ভাজছি বিউলির ডাল। চলুন রান্না বান্নাগুলো শুরু করি। আশা করছি আজকের ভিডিওগুলো আপনাদের বেশ ভালো লাগবে। তো এদিকে ডালটা ভাজা হোক, আমি এদিকে আলুর পোস্তটা বসিয়ে দিই। আর আলু পোস্তটা পুরোপুরি আজকে নিরামিষ বানাচ্ছি। তো আমাদের আবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু পোস্ত বানালে কেউ খেতেই চায় না। ওরা বলে নাকি তুমি আলু তরকারি করেছো, আলু পোস্ত তো নয়। ওই যে আলু কালো জিরে তরকারি হয় লুচির সাথে খাওয়ার জন্য, ওইটাই। তো যাই হোক, আর কালো জিরে ফোড়ন দিচ্ছি না, এই কাঁচা লঙ্কা দিয়েই আলুটাকে ভেজে নিই। তো এখন দিয়ে দিচ্ছি নুন। দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, অল্পই দিলাম। আমি তো আবার হলুদ ছাড়া রান্নাই করি না। তো সব কিছু তো দিয়ে দিয়েছি। এরপর চলুন আলুটাকে একটুখানি হালকা ভেজে নিই। আর এদিকে বিউলি ডালটা ভাজা হয়ে গেছে, এখন ডালটাকে ধুয়ে নেব। বেশ পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নুন। বেশ ঢাকা লাগিয়ে দিয়েছি। এদিকে ডালটা সিদ্ধ হোক, আমি এদিকে আলু পোস্তটা করে নিই। আলু ভাজাটা বসিয়ে দিয়ে পোস্তটা বাটবো। আর এখানে নিয়ে নিয়েছি মৌরি 1 চামচ মতো নিয়েছি। আর নিয়েছি একটু গুঁড়ো আদা। চলো প্রথমে আদা আর মৌরিটাকে একটুখানি বেটে রেখে দিই, তারপরে পোস্তটা বাটবো। বেশ, এই যে আদা মৌরিটা বেটে নিলাম। তো এখন বেটে নেব পোস্ত।
তো মশলাগুলো বাটার সময় একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। চলুন এরপরে পোস্ত বাটাটা দিয়ে দিই। একটুখানি জলে গুলিয়ে নিচ্ছে, এই মশলা ধোয়া মানে শিল ধোয়া জলেই পোস্তটা দিয়ে গুলিয়ে নেব। ব্যাস, জল দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে তো আর বেশি জল দিলাম না, 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আলু পোস্ত রেডি। একটুখানি চিনি দেবো, হয়ে যাবে। তো সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, ব্যাস। আর 2 মিনিট ঢাকা দিয়ে দিই, তারপরে ঢেলে নেব। গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিচ্ছি। তো আলু পোস্ত হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। নুন মিষ্টি সব কিছু ঠিক আছে। চলুন এইরকমই রাখি। চলুন উচ্ছেটা ভেজে নিই। আর এই যে আলু পোস্ত পুরোপুরি রেডি হয়ে গেছে। আর লোহার কড়াইতে উচ্ছেটা ভাজছি, ওই কড়াইটা ধুয়ে রেখে দিয়েছি, ওদের ডাল সাঁতলাম। চলুন কড়াইটাকে গরম হোক। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো। দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, তো উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ব্যাস, উচ্ছে ভাজাও রেডি, আলু পোস্তও রেডি, শুধু খালি বিউলি ডালটা সাঁতলাবো। তো ডালে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমি তো এখানে বিউলির ডালে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে এমনিও করতে পারেন, কারণ আমি একটু হলুদ গুঁড়ো না দিয়েই রান্না করি না। বেশ, চলুন এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এবার ডালটাকে সাঁতলে নিই। ঢেলে নিয়েছি, একটুখানি নুনটা টেস্ট করেছি, নুনটা কম হয়েছে, আর একটু নুন দিয়ে দিই। তরকারিতে নুন ঠিকঠাক না হলে না খেতে একদমই ভালো লাগে না, বলুন। চলুন তেলের পরে ফোড়ন দিয়ে দিই, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো হিং। এতদিন তো পেঁয়াজ রসুন দিয়ে বিউলি ডালটা বানালাম, আজকে একটু আদা আর মৌরি বাটা দিয়ে বানাচ্ছি। সামান্য একটুখানি হিং দিয়ে দেবো। আচ্ছা, এখন দিয়ে দেবো আদা আর মৌরি বাটা। বেশ হালকা ভেজে নিয়েছি, এরপরে আমি ডালটা ঢেলে দেবো। আর এই কাঁচা মৌরি বাটাটা এখন দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে বলুন।
বেশ একটুখানি ফুটিয়ে নিই, তারপর ঢেলে নেব। তো বন্ধুরা, আদা বাটা মৌরি বাটা দিয়ে বিউলি ডাল পুরোপুরি রেডি। চলুন এরপরে ভাতটা বাড়বো, আর ডালটা এইরকমই কড়াইতে থাক। বেশ ভাত বেড়ে নিয়েছি, এরপরে তরকারিগুলো নিয়ে নেব। উচ্ছে ভাজা, এখন নিয়ে নিচ্ছি আলুর পোস্ত। ব্যাস তো এই যে গরম গরম বিউলির ডাল নিয়ে নিই। আজকে একটু মোটামুটি নিরামিষই খাবার বানালাম। বেশ গরম গরম ডাল, চলুন। তো এখানে ভাতের পাশে নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই যে ভাত তো বেড়ে নিলাম। আজকে পুরোপুরি নিরামিষ খাবার, কিন্তু খাবারগুলো খুবই টেস্টি। বলুন, বিউলি ডালের সাথে আলু পোস্ত, তার সাথে উচ্ছে ভাজা, দারুণ খাবার দাবার। প্রত্যেক দিন মাছ মাংস নয় ডিম খাওয়াই হয়, তাই না? মাঝে সাঝে এরকম নিরামিষ খাবার খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।